সম্মানিত ভিউয়ার্স, চট্টগ্রামের এক ভয়ঙ্কর পাহাড়ি এলাকা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি হয়ে উঠেছে প্রাণঘাতী। অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে এবার প্রাণ হারালেন র্যাবের এক কর্মকর্তা। প্রশ্ন হলো, জঙ্গল সলিমপুর কি সত্যি রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে? চলুন এই ভিডিওতে আমরা আরও বিস্তারিত জেনে নেই, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয় র্যাব। এই হামলায় নিহত হয় র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোত্তালেব হোসেন ভুইয়া। র্যাবের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় ৪ জন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন র্যাব সদস্য মারা যান। আহত ৩ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ ও র্যাব সূত্র জানায়, অভিযানের সময় সন্ত্রাসীরা প্রকাশ্য গুলি চালায় এবং এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। জঙ্গল সলিমপুর চট্টগ্রাম নগরের খুব কাছেই অবস্থিত হলেও এটি এক ভয়ঙ্কর বাস্তবতার নাম। প্রায় ৩,১০০ একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চল দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি। চলছে প্লট বাণিজ্য, আর সেই দখল টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনী। এখানে ঢুকতে হলে পরিচয়পত্র লাগে। সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তারাও বহুবার হামলার শিকার হয়েছেন এখানে। ২০২২ ও ২০২৩ সালেও এখানে প্রশাসন, পুলিশ ও র্যাবের সঙ্গে একাধিকবার সংঘর্ষ হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাংবাদিক কেউ রেহাই পাননি। ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সংঘর্ষ আরও বেড়েছে। একটি এলাকায় যদি রাষ্ট্রের বাহিনী ঢুকলেই হামলার শিকার হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, জঙ্গল সলিমপুর কার নিয়ন্ত্রণে? এই সহিংসতার শেষ কোথায়? আর একজন র্যাব কর্মকর্তার প্রাণ হারানো কি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে না? সম্মানিত ভিউয়ার্স, জঙ্গল সলিমপুর নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।